আল্লাহরে মানো কিন্তু তার হক আদায় করো না, এই জন্য দোয়া কবুল হয় না। তোমরা সবাই মিলে দোয়া করতেছো, আরে আমাকে এটা কবুল নয় তা ওগেরা তো কবুল হবে। তাকেও কোন জায়গা মাইর খেয়ে রয়েছে তা আল্লাহই ভালো জানে, জায়গা মতো আসতে হবে। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान रे मुखे मुखे पढ़ो কিন্তু কোরআনের পর আমল করো না। কোরআনে যা বলে মানো না। কোরআনে নামাজ পড়তে কয়, কোরআনে পর্দা করতে কয়, কোরআনে আইল ঠেলতে নিষেধ করে, কোরআনে জাল তুলি নিষেধ করে, জিনা নিষেধ করে, বেপর্দা নিষেধ করে, পরে হক মারতে নিষেধ করে, মিথ্যে কথা কইতে নিষেধ করে, গালাগালি কাজাকাজি করতে নিষেধ করে। এ কোরআনের হুকুম মানো না। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। 3 নম্বরে तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत रसूल বলে দাবি করো, তুমি নবীর উম্মত। আমরা জোরে বলেন আমরা নবীর সত্যই তো নাকি বলেন, বিশ্বাস আছে না? না, কিন্তু উম্মত বলে দাবি করি কিন্তু সুন্নত কোন জায়গা নাই। তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা, তুমি কোথায় আর নবীর সুন্নত কোন জায়গা? একটা সুন্নত আগাগুলো কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আবার আল্লাহর কাছে মুনাজাত পাইতে বসে থাকে, এই জন্য দোয়া কবুল হয় না, এই জন্য দোয়া কবুল হয় না। 4 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণটা কয়ে যাই। 4 নম্বর কারণ হলো এদিক তাকান, तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। শয়তানরে সবাই গালাগালি করে, শয়তানরে সবাই গালি দেয়। ও সে এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফেররাও শয়তানরে গালি দেয়। আবার শয়তানি কামটা নিজেই করো। মদ খাও, গাঁজা খাও, বিড়ি খাও, ধরা পড়লি বলে এই তুই এই কাজ তুই করলি, আমি কি করিনি, কি শয়তানে করাইছে। শয়তান কয় বক্সিং দিয়ে দাঁত ফেলাই দেবারি শয়তান। হ্যাঁ, নিজে আকাম করে আনে দোষ দাও আমার, না ধরা না পড়লি তো বেঁচে যেতে, সে সময় আমারও দোষ দিতে না, তুমিও নির্দোষী হইতে না। শয়তান का क्या हंसी आते हैं मुझे हजरत इंसान पर, पहले बादो खुद करे लानत करे शैतान पर। আদম জাতির উপরে বড় হাসি লাগে আমার, আকাম নিজে করে দোষ দেয় আমার। কথা কন না কে? আকাম নিজে করে দোষ দেয়, জিনা করে নিজে দোষ দেয় আমার, বিড়ি খাই নিজে দোষ দেয়। আরে আমি তোর বিড়ি কিনে দিছি নাকি? হ্যাঁ, তুই দিন নিজে গাঁজা কিনে খালি আবার আমারে দোষ দিস কে? 4 নম্বর কারণ এই জন্য তোমার শয়তানের উপরে যখন দোষটা চাপায় দাও, নিজেকে দোষী মনে করো না। আর নিজেকে দোষী না মনে করলে তওবা করো না। আর তওবা না করলে তুমি আল্লাহর কাছে ক্ষমাও পাইবা না, তোমার কোনো দোয়া কবুল হবে না। হারাম খাইয়া দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয় না। হারাম তুমি খেয়ে যাচ্ছ অথচ দোয়া করতেছো, এই জন্য দোয়া কবুল হয় না। 5 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ হলো তুমি আপনি আইব কি তরফ নজর नहीं करते हो। दूसरे के आइब डोंट, এই জায়গা মতো চলে আইছি। अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। एनी मैन एवरीबॉडी, প্রত্যেকটা মানুষের স্বভাব আমি বড় ভালো, আমি কোনো অন্যায় করে। ও তবলিগ করে, ও শয়তানের গুরু হুজুর সিনি, উনারও 5টা সাল মাইয়া হুজুরি ছেলে মেয়ে হয়েছে কথা বলে দোষ হয়ে গেছে। হুজুর রবি আরে পয়লা মার দিছে এই জায়গা। সারা দুনিয়ার সবচেয়ে প্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম। তোর যদি ছেলে মেয়ে না হতো তোর মতো দামড়া ময়দা হতো কোন জায়গায় দিয়া। যত কুয়ে কথা পচা কথা এই সব জায়গায় ঢেলি দেয়। একজন মানুষ নামাজ পড়ে, রোজাও রাখে, খারাপ না, তবলিগিও যায়, জিকিরও করে, সরমুনাইও করে, আবার সমস্যা আছে। তুমি কি করো? আমি নামাজ কালাম ও দাদারি নিয়ে ওইরকম আকামও করি নিয়ে, নামাজ পড়ে না, ও আকাম করে না, আছে না? নাই আছে না? আমি আমার হুজুর কইতো মাওলানা আকিল আলী সাহেব মিয়া, এই সমস্ত মানুষের উদাহরণ হলো একটা লোক পুরো ল্যাংটা, গায়ে গতরে কোনো জায়গা কাপড় নাই, মাজার সুতো ডকেটি ফেলাই দিয়ে সারা গার লোমজম চাইছে, শস্য তেল মাইয়ে একেবারে বেড়ে সে খরার মধ্যে দাঁড়াই রয়েছে, খালি গায়ে ল্যাংটা ফ্যাংটা সবটুক, কোনো জায়গা কিছু নেই। ওর সামনে দিয়ে একজন গামছা ভরে কাঁসাই দিয়ে আইটি যাচ্ছে। এই ল্যাংটাওয়ালা কাঁসা দেয়ালের কাছে শয়তান মানুষের মধ্যে ফরস্তরক করছিস কে? কাঁসা দেশে রান বেড়ে গেছে, তুমি কি তরক করছো? তো যে আগাগুলা কোনো জায়গায় একটা সুতো নাই, তুমি আর একজন ফরস্তরক করছো। কথা কন না কে? সমাজের মানুষ আছে না? আর 4 দোকান হলো মিনি সংসদ ভবন, ওই জায়গাগুলো এইগুলো দরবার হয় বেশি, প্রত্যেকটা 4 দোকান। আরে কি বুদ্ধির কথা, আল্লাহু আকবার। এমপি মন্ত্রীরা ফেল, অথচ উনারে কোনোদিন ভোট দ্বিতীয় জাতি পাওয়া যায় না, এত বড় যোগ্য মানুষ। এই জায়গা বসে দেশের সব মানুষকে উদ্ধার করে দেয়, এই কারণে দোয়া কবুল হয় না। তো দোস্ত, আমরা কোরআনী সংবিধান মানতে রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। কোরআন শরীফে যে বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি জরুরি মনে করেন, ওই বিষয়গুলোর পর আল্লাহ তাআলা বেশি বেশি জরুরি বারবার সেগুলো আলোচনা করেন। যেমন নামাজ 1 নম্বরে 82 বার আল্লাহ তাআলা আলোচনা করেছে, আকিমিস সালাত, আকিমুস সালাত, আকিমিস সালাত, আকিমুস সালাত। বিভিন্ন ভাষায় নামাজের হুকুম আছে 82 বার। যেহেতু মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত কি? শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ তারপরে নামাজের সাথেই পিরাই যাক আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজের সাথে যাকাতের আলোচনা খুব বেশি আসছে, খুব ইম্পর্টেন্ট। আল্লাহ হজের আলোচনা এভাবে আসছে, তবে অত বেশি না। যাকাতের নামাজের আলোচনা সবচেয়ে বেশি আসছে। সবচেয়ে বেশি যে বিষয়টা নামাজের কোরআন শরীফের ভিতরে আলোচনা আসছে সেইটি হলো জিহাদের আলোচনা 682 বার। বলবেন না সুবহানাল্লাহ? 82 বার নামাজের হুকুম আসছে, না পড়লে যে বিচার তা তো বললাম। কিন্তু জেহাদের আলোচনা যখন করি তখন মানুষের গায়ে বিরক্ত লাগে। দিয়ে দরকার কি? যান ফিলিস্তিন, গাজা, লেবানন যান, ইরান যান, ইরাক যান, যুদ্ধের প্রয়োজন আছে না নাই, আফগানিস্তান যান। আর বেশি দেরি নাই, বেশি দেরি নাই। বাড়ি যা পারেন একটু গুছাই গাছাই রাখিয়েন। কাশি কুদাল খুন্তা কুরুল কন্যে কাজে লাগিয়ে বসে কোয়া যায় না ভাব ভালো না, ভাব ভালো না, ভাব ভালো না। পশ্চিমে শগুনরা দূর থেকে খুব কুদৃষ্টিতে তাকাইতেছে বাংলাদেশের দিকে, খুব কুদৃষ্টিতে তাকাইতেছে। কোন ফাঁকে এসে মাতুব্বারি করা শুরু করে দেবে, বসে থাকতে পারবেন না। তখন ইসলামী স্টেট, মুসলিম কান্ট্রি বাংলাদেশ, লক্ষ লক্ষ হাফেজ আলেমের বাংলাদেশ, 16 কোটি মুসলমানের বাংলাদেশ, একে জান দিয়ে, মাল দিয়ে, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে কে হেফাজত করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব। আর একটা বিষয় আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআন শরীফের ভিতরে আলোচনা করছেন, সেটা হলো তাকওয়া। যত যা কিছু বলছি না, সব কিছুর মূল হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? নামাজ পড়ে না, আল্লাহর ভয় নাই। রোজা রাখে না, আল্লাহর ভয় নাই। পর্দা করে না, আল্লাহর ভয় নাই। গান শোনে, আল্লাহর ভয় নাই। জেনা করে, আল্লাহর ভয় নাই। চুরি করে, আল্লাহর ভয় নাই। টোন মারে, আল্লাহর ভয় নাই। মন মারে, আল্লাহর ভয় নাই। রাস্তাঘাট মারিয়ে খায়, আল্লাহর ভয় নাই। সরকারি মাল মারিয়ে খায়, আল্লাহর ভয় নাই। কতক্ষণ? মদ গাঁজা এবা খায়, আল্লাহর ভয় নাই। জেনা ব্যভিচার করে, আল্লাহর ভয় নাই। ব্যারাকেডামসকারিতার সমিতি করে, আল্লাহর ভয় নাই। এই আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। যদি অন্তরে তাকওয়া তৈরি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দেবে? বিশাল পুরস্কার। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে বাঁচার সহজ পথ বের করে দেই। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা বলতে গেলে লম্বা হয়ে যায়, তারপরে সংক্ষেপে বলে দিক থেকে। যুবক, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তখন তুমি কি বলবা? রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাবুল্লাহ। গভীর নির্জনে একটা যুবতী সুন্দরী মেয়ে, যার মতো মেয়েকে পাওয়ার জন্য তুমি বহুত সাধনা করেছো, আজকে সেমন একটা যুবক তোমাকে স্বেচ্ছায় আহ্বান করতেছে নির্জন পরিবেশ তৈরি করে, ভাই তুমি যুবক মানুষ, আমি যুবতী, আমাদের মনের যে চাহিদা আছে, খুরাক আছে, আসো আমরা নির্জন সুযোগ পেয়েছি পূরণ করি। তুমি যদি এই মুহূর্তে বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কোটি টাকার বস্তা রাস্তায় পাইছো, লাথি দিয়ে ফেলাইতে চলে আসবা, না আনলি না আনতে পারো। কিন্তু টলমূলে একজন যুবক, তাকে যদি একটা সুন্দরী মেয়ে ভাবে নির্জনে আহ্বান করে, আর সে জায়গায় সে আল্লাহকে ভয় পাই, এ কথা বলে চলে আসতে পারে, এইটি হবে জীবনের শ্রেষ্ঠ জিহাদ। ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় অস্ত্র দিয়ে লড়াই করা যতটা সহজ, এটা তার চাইতে বেশি কঠিন। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আর এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভিতরে আল্লাহর ভয় তৈরি করা। আমি মাঝে মাঝে বলি, গত 2 বছর আগে সম্ভবত গিয়েছিলাম ফরিদপুর। যুবক আমার দিক, ফরিদপুর গিয়েছি তো একটা মাহফিলে গেছি। এক মাহফিলের আমার খেদমত করতেছে একটা যুবক, পাতলা ফিসফিসে সাইডে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি ও পাগড়ি আছে, গায়ে তার বড় জুব্বা। আমি মনে করছি পাশে কোনো মাদ্রাসার ছাত্র হবে। খাই খেদমত সব শেষ, মাহফিল শেষে যখন গাড়িতে উঠবো, তখন ছেলেটা এসে বলতেছে, হুজুর আমার তো একটু পরিচয় নিলেন না, খালি খেদমতই নিলেন। আমি বলি, হ্যাঁ বলো তো তোমার পরিচয় কি? কয়, হুজুর আমি হলো ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র, আমি মাদ্রাসায় পড়ি নাই কোনোদিনও। আগাগোড়া দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি দোয়া দিলাম, আল্লাহ তোমার অনেক বড় করুক। অবশেষে বলতেছে, হুজুর আমি কোথায় থাকি, একটু আমার জায়গাটা একটু পা রেখে একটু বরকত দিয়ে যাবেন, একটু দোয়া দিয়ে যাবেন। মনেও চাইলো যে ঠিক আছে যাই একটু দেখে আসি। যাই দেখি ছেলেটা একা রুমে একাই থাকে, একটা রুমে একাই থাকে, আর কোনো নাই, একটা খাট আছে। ভিতরে চোখ দিয়ে উকি মেরে দেখি
ওর বিল্ডিং এর ওর যে রুমটায় থাকে রুমের সাইড দেওয়ালে বাংলায় লেখা আল্লাহ দেখে, সাদেও লিখে রাখছে আল্লাহ দেখে। আমি বললাম তুমি লেখছো কেন? কয় যে হুজুর আপনি একদিন ওয়াজের মধ্যে বলেছিলেন গুনাহ করার সময় তুমি তিনটে কথাকে মনে রাখবা, তাহলে গুনাহ থেকে ফিরতে পারবা। এক নম্বরে তুমি যে হালাতে গুনাহ করতেছো ওই হালাতটা কে দেখে? আল্লাহ দেখে। দুই নম্বরে আমাকে বলেছিলেন, আপনি বলেছিলেন যে গুনাহ করার সময় ফিকির করবা তোমার এই গুনাহটা হুবহু ফেরেশতারা এখন লিখতেছে এবং ভিডিও করতেছে, এই কথাটা মনে করো। এটা একদিন খুলে দেওয়া হবে, একদিন খুলে দেওয়া হবে। তিন নম্বরে মনে করতে হবে আমি যে গুনাহ করতেছি, এই যুবক যুবতী রাতের বেলা ফেসবুক ইউটিউব ল্যাংটা ছবি আজে বাজে যা দেখো আর যত দড়ি দরবার করো যত অন্যায় করো, ফিকির রাখতে হবে যে আমার এই অবস্থায় মরণ হতে পারে। বোঝে নাই? যে হালাতে আমি যে গুনাহ করতেছি ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? হ্যাঁ, গান গাইতেছি মরণ হতে পারে, কানের মধ্যে মোবাইলের খিল লাগাই দিয়ে মমতাজের গান শুনতেছো আর ঘুমোচ্ছ, ওই হালাতে তোমার মরণ হতে পারে। তাহলে তুমি চিন্তা করো মরণটা কেমন হলো তোমার। হুজুর যেদিন আপনি এই কথা বলছেন এমনি এমনি তো মনে আনতে পারি না যে আল্লাহ দেখে, তাই তো এই রুমের ভিতরে একা থাকি, একা একা অনেক প্রকারে গুনাহ করা সম্ভব। আমি যুবক মানুষ, তখন যখনই গুনার কোনো ফিকির আসে কোনো না কোনো একটা ওয়ালের দিকে আমার চোখ পড়বেই, আর সেখানে লেখা দেখি আল্লাহ দেখে। যখন দেখি যে আল্লাহ দেখে তখন আর আমি আর গুনাহ করতে পারি না। শীতে শুয়ে রয়েছে আমার ভিতরে গুনার শৌক জাগছে, তখন উপর দিক তাকায় দেখি আল্লাহ দেখে। ওরে আল্লাহ আল্লাহ দেখে তো আমি কিভাবে গুনাহ করব? এই ভয়টার নাম হলো তাকওয়া। ভয়টার নাম কি? তাকওয়া। এমন তাকওয়া যদি ভিতরে তৈরি হয়ে যায় আল্লাহ তাআলা মহা মহা বিপদ থেকে তোমাকে বাঁচার ব্যবস্থা করে দেবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে কেমন জায়গা কোন? শুনেছেন তো কিসসা? আমি মাথায় দুই চারটে কথা বলে চলে যাচ্ছি। মানুষের স্বাভাবিক ঘরের দরজা বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতর দিয়ে খিল, খিল কয় তো নাকি সিটকানি খিল যা বলে, এক এক এলাকায় এক এক রকম ডাসা। তো বাইরে ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা খুব একটা থাকে না, ইদানিং অনেক প্রকার হয়েছে, এক সময় এগুলো ছিল না। তো জুলাইখার বিল্ডিং এর 7টা দরজার বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতর দিয়ে খিল। উনি ইউসুফ আলাইহিস সালামের অবস্থা জানে, তার ঈমান আর তাকওয়া যায় না যে তাকে যে কাজে অ্যাটাক করতে যাচ্ছি ও যদি ভিতর দিয়ে খিল দেয় তাহলে খিল খুলে খুলে বের হয়ে যাবে। এই জন্য আগে মিস্ত্রি এনে ভিতর দিয়ে তালার ব্যবস্থা করছে, তালা যে ছবো বেরোতে পারো না, চাবি তো আমার কাছে। এভাবে তালা 7টা দিয়ে ভিতরে যাইয়া আটকাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে সুন্দরী যুবতী, সেও বিশ্ব সুন্দরী, এমনি মিশরীরা তো সুন্দরী বেশি, বিশ্বের ভিতরে সবচাইতে সুদর্শন হলো মিশরীরা। এই মিশরী মহিলা আজিজা মেসের তার স্ত্রী সুন্দরী যুবতী মহিলা, সেও বাচ্চা কাচ্চা হয় নাই, ঘরের মধ্যে যাইয়া ইউসুফকে ডেকে নিয়ে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। ঈমান ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতেছেন, উনি তো নবী, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। আমি ওই মুহূর্তে আমার আত্মার উপরে বিশ্বাস হারাই ফেলতে লাগছিলাম, আমি আত্মবিশ্বাস হারাই ফেলতে লাগছিলাম, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমাকে ওই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া আর বাঁচানোর কেউ ছিল না। বারবার ভিতরে ভয় আনতেছি, আবার ভিতরে থেকে ভয় সরে চলে যাচ্ছে। আরে একটাবার হয়ে যাক পরে তওবা করে নিও, এই বুঝতেছে একটাবার হয়ে যাক পরে তওবা করে নিও, বুঝতেছি শয়তানের ধোঁকা দিচ্ছে। এর মধ্যে দেখি আমার আব্বাজি ওই ঘর রুমের ভিতরে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে আমার সামনে। আমি তখন বুঝে ফেলাইছি আমার আব্বা তো এ জায়গা আসার কথা না, এই জায়গা আব্বা আসলো কি করে? নিশ্চয় আমার আব্বাকে আল্লাহ তাআলা আমারে পাহারা দেওয়ার জন্য পাঠাই দিছে। বাপের সামনে ছেলেতে অন্যায় করতে পারে না, আব্বার সামনে কি করে করবে? এক। দুই নম্বরে জুলাইখা ছিল মূর্তি পূজারী, এর মূর্তির মুখ জুলাইখা, ওই রুমের মধ্যে মূর্তি আছে, ওই মূর্তির মুখরে মাথাবে কালা কাপড় দিয়ে চোখ বান্ধি দিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কয় যে এটা কি? কয় যে আমি ওর ইবাদত করি। তোর এই যে মুখ মাথা বাঁধছো কেন? কয় যে এখন যা করতে যাচ্ছি ভগবানের সামনে তা করা ঠিক না, এজন্য ভগবানের চোখ বান্ধে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন, তুমি যার পূজা করো তার চোখ কালা কাপড় দিয়ে বান্ধা যায়, আর বানলি সে দেখেও না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বান্ধা যায় না, সে সব হালাতে দেখে। তো তোমার এই মাটি মূর্তির সামনে যদি এ কাম না করা যায়, আমার আল্লাহর সামনে এ কাম করা যায় না। কই মারছে দৌড়, ভয় আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহ পাক ব্যবস্থাও করে দিয়েছে, আল্লাহর ভয়ে দৌড় মারছে,
তালাগুলো টকটক করে বিনা চাবিতে খুলে একে একে 7টা দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর ধারণার বাহির স্থান থেকে রিজিক যে ইউসুফরে কুয়োর মধ্যে ফেলাইছে তা তো মরিয়ে থাকবে ওই জায়গা, সেই জায়গা থেকে উঠে এনে আল্লাহ তাআলা পরবর্তীতে মিশরের খাদ্যমন্ত্রী, এরপরে মিশরের প্রেসিডেন্ট বানাইয়া রাজকীয় খানা খাওয়াইছে। একটাই মাত্র কথা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার প্রাণ প্রিয় যুবকরা, আমার বাবারা, একটু ভয় তৈরি করেন ভিতরে। সুদে কারবার আছে নাকি? সুদে কারবার করেন, ছেড়ে দেন, একটু আল্লাহরে ভয় পান। কয়দিন করে খাবেন বলেন? কয়দিন করে খাবেন? ঘুষে কারবার আছে, বহুত মাতুব্বার আছে ঘুষ খেয়ে উল্টো বিচার করে, এরকম নেককার মাতুব্বার আছে না সমাজে? এই কুবুদ্ধিটা ছাড়িয়ে দেন। ও যুবকরা, মদ গাঁজা এবা ফেনসিডিল ছেড়ে দাও, আল্লাহকে ভয় পাও। মেয়েরা মা বোনরা নামাজ কালাম পড়ো, আল্লাহকে ভয় পাও। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। কাজে আমরা আর ভয় দিয়ে কি হবে? এজন্য আমরা সামনের থেকে আর এই ভুল করব না, তাকেও আমার ভিতরে সেট করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। একটা তারিখ মুখস্থ করেন। আগে কয়দিন আগে জানছিলাম বিশ্ব ইজতেমার তারিখ 10, 11, 12 জানুয়ারি। পরবর্তীতে নাকি তারিখ চেঞ্জ হয়ে গেছে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা ইনশাআল্লাহ ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এই মাদ্রাসার পক্ষে আছেন তো? মাশাআল্লাহ। মাদ্রাসা করবেন। মাদ্রাসা না হলে তো আমরা উলামায়ে কিরাম আসতাম না। আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে কবুল করুক। মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ তাআলা এগুলো পূরণ করে দিক। সবাই বলি আমিন। আর হজে যাওয়ার নিয়ত যদি করে থাকেন, আমি একটা হজ বুকিং নেই, আমার দিক তাকান, একটা হজ বুকিং। তবলিগি যারা যান, মুরব্বীরা একটু সাক্ষী দেন। কেউরে যদি তবলিগি সিল্লে দেওয়ার জন্য তশকিল করে ফেলেন, তাহলে আপনারা কিনেন, উসুল নেন না? 200 টাকা 500 টাকা জমা দাও। এই 500 টাকা জমা দিলি 5000 টাকা এমনি তুমি যে কোনো ভাবে গুছাই ফেলবা। আর যদি 500 টাকা না দিয়ে খালি নাম লেখাই দেয়, কয় তো যাবানি, এই পাটটা কোপ দিয়ে তারপরে যাবানি, ধান কয়টা বুনইয়ে তারপরে যাবানি, এই খালি যাবানি, কোনোদিন যায় না। 500 টাকা জমা দিলি তারপরে থেকে যাওয়ার সিদ্ধান্ত পাকা করে ফেলে। যা থাকে কপালে, ছাগল বেচ, গরু বেচ, আমারে 5000 টাকা দে। সেম আপনি হজের নিয়ত করেন, উমরার নিয়ত করেন, ইনশাআল্লাহ আপনি এর জন্য হালকা একটু বুকিং দেন, হালকা একটু বুকিং দেন, আল্লাহ পাক আপনার বাকি টাকা জোগাড় করে দেবে। যাবেন না হজে? যাবেন না? নিয়ত করেন না হজে যাবেন না? হজে যাবেন তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হজে যাওয়ার জন্য? টাকা দেন আর না দেন, হজের নিয়ত করেন, টাকা দেন আর না দেন, হজে যাবেন তো ইনশাআল্লাহ? আমি যাই আপনাদের ফকিরহাটের মাওলানা আমির আলীর সাথে, অত্যন্ত সুন্দর সার্ভিস দেয়। আমি অ্যাড দেওয়ার জন্য বলছি না, সত্যি ভালো। আমি গেছি 3 বার, আমার ছেলেকেও মাঝে মাঝে পাঠাই তার সাথে, কেউ গেলেও তার সাথে আমি পরামর্শ দিই, যথা সুন্দর সার্ভিস দেয়। তো আপনি হজে যাবেন, উমরায় যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। এই হজ উমরা উপলক্ষে পকেটে থাকলে 100টা টাকা আপনি বুকিং দেন, মাদ্রাসায় খরচ হবে, উলামায়ে কিরাম দোয়া করবে, আপনি 100 টাকা দিয়ে চলে যাবেন। আর হুজুররা এই জায়গা দোয়া করতে থাকবে, আল্লাহ ওই লোকটা 100 টাকা দিয়েছে হজের নিয়তে, উমরার নিয়তে, তুমি তারে হজ উমরা যেটা ভালো লাগে সেটা তুমি কবুল করো। হুজুররা দোয়া করবে, আল্লাহ আপনার টাকার ব্যবস্থা করে দেবে। আছে কাছে পকেটে আছে 100 টাকা থাকলে হজের নিয়তে এই টাকাটা একটু দেবেন, মহব্বত করে। 100 টাকা মানলি 100 টাকা চাইছি, ছাত্ররা যাবে ভিতরে, যাও, এই যে নাকি আসবে এখানে, এই যে হজের টাকা নিয়ে